খুব কষ্টে আছি বাপু, খাইয়ে থাকি না খেয়ে থাকি, পাড়ার বৃদ্ধবাসী পাড়ার মানুষরা আমাদের কাছে খাওয়া দেয়। বয়সের ভারে নুব্জ হয়ে পড়া আয়ুব আলী মণ্ডল ও খদিজা বেগম দম্পতির শেষ বয়স আজ কাটছে চরম দারিদ্র্য, ক্ষুধা আর নিঃসঙ্গতার মধ্যে। যে দুই ছেলেকে ঘিরে ছিল তাদের সব আশা, সেই ছেলেরাই এখন আর খোঁজ নেন না বাবা মায়ের। ঝিনাইদহ সদর উপজেলার হরিশঙ্করপুর ইউনিয়নের আর্য নারায়ণপুর গ্রামের বাসিন্দা আয়ুব আলী মণ্ডল ও খদিজা বেগম দম্পতি। তাদের ৪ মেয়ে ও 2 ছেলের মধ্যে 2 মেয়ে মারা গেছে, আর 2 ছেলে বৃদ্ধ বাবা মাকে ফেলে অন্যত্র বসবাস করে। বাবা মায়ের কোনো খোঁজ খবর রাখে না তারা। গ্রামে 5 জন প্রতিবাসী আছে, তারা কিছু সরকার থেকে কিছু চাইল পায়, এই আর কি পয়সা করে কিছু হালকা পাতলা পায়, তাতে তো চললে না। আমার যে সমস্ত রোগ, ডাক্তারের টাকা দিতে শেষ হয়ে যায়, কি করে চলবো? আপনি এখানে আল্লাহ এখানে চালাই, সরকার থেকে কিছু যদি। বর্তমানে বয়সের ভারী রোগ বাসা বেঁধেছে শতবর্ষী বৃদ্ধ আয়ুব আলীর শরীরে। হারিয়েছেন কাজ করা শক্তি, একটি হুইল চেয়ার আর বৃদ্ধা স্ত্রী তার চলার একমাত্র সম্বল। স্ত্রী খদিজা বেগমও বয়সের ভারে ঠিকমতো চলাচল করতে পারেন না, তবুও ভালোবাসার টানে স্বামীকে যথাসম্ভব সেবা করার চেষ্টা করেন তিনি। ওই খুব কষ্টে আছি বাপু, খাইয়ে থাকি না খেয়ে থাকি, পাড়ার বৃদ্ধবাসী পাড়ার মানুষরা আমাদের কাছে খাওয়া দেয়। আমরা ঘরের মধ্যে পানির জ্বালায় বুঝে যায়, জলক সেটে গেলে তারপরে সে একটু শুই। আর এই চাল পারলে আমাদের দেখে না, চালটা দেখে না, 2 চাল ওই জায়গায় জায়গায় চলে গেছে। আমাদের খুব কষ্ট, এইভাবে দিন কাটায়। তা প্রায় 6-7 বছর হয়ে গেল। গ্রাম্য মেঠোপথ পেরিয়ে গাছপালায় ঘেরা ক্ষত বিক্ষত একটি বাড়ি, জরাজীর্ণ ভাবে ছিদ্র হয়ে আছে সেই ঘরের টিন। বাঁশের চটা দিয়ে কোনো রকমে ঠেকিয়ে রাখা হয়েছে ঘরের টিনগুলো। এই ঘরেই সীমাহীন কষ্টে দিন কাটছে বৃদ্ধ আয়ুব আলী মণ্ডল ও খদিজা বেগম দম্পতির। অনেক সময় চুলায় আগুনও জ্বলে না দিনের পর দিন। প্রতিবেশীরা মাঝে মধ্যে সহানুভূতির হাত বাড়িয়ে দিলেও তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। বিগত দিনে আমরা দেখেছি যে সে কৃষিকাজের সাথে সম্পৃক্ততা ছিল। তার 2টা ছেলে তার কেউ দেখে না, তার ফেলে রেখে চলে গেছে। তার অবস্থা খুবই খারাপ। সে যে ঘরে বসবাস করে, তার ঘরটা দিয়ে বৃষ্টির দিন হলে পানি পড়ে, কখনো খেয়ে থাকে, কখনো না খেয়েও তার দিন যায়। তো আমাদের সমাজে যে মানবিক মানুষগুলো আছে, যদি তারা একটু তার পাশে দাঁড়ায়, তাহলে সে পরবর্তী জীবন আছে, সে একটু ভালো থাকতে পারবে। না, আমরা সহযোগিতা করি, আমরা হাট বাজার এটা সেটা দেখাশোনা সব দিক থেকে আমরা করি আর কি। না খেতে হলে আমাকে দেখতে, পাড়াপতি হিসাবে দেখতে হলে দেখতে হয়, আত্মীয় হিসাবে দেখতে হলে দেখতে হয়। নির্জীব মানুষ, তাকে তো দেখতেই হবে। তার ছেলে মেয়ে না দিলে তো আমাকে দিতেই হয়, আমাকে যেহেতু পড়ছি এই হিসাবে আমাকে দেখতে হয়, হাট বাজার সবকিছু আমাকে করতে হয়। সংসারের অভাব অনটন ভুলে সন্তানদের মুখে হাসি ফোটানোই ছিল যাদের একমাত্র স্বপ্ন। আজ সেই সন্তানের অবহেলায় নিঃস্ব হয়ে পড়া এই বৃদ্ধ দম্পতির করুণ জীবন যেন সমাজের কাছে এক নীরব প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বৃদ্ধ বয়সে বাবা মায়ের পাশে দাঁড়ানো কি সত্যিই এত কঠিন?